ছবি দেখে বুঝতেই পারছো আজকে কিছু একটা বানাতে চলেছি। এই যে দেখো বড় কাতলা মাছের মাথা নিয়েছি, হাফ একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি। আর এই কাতলা মাছ দিয়ে আজকে মুড়িঘণ্ট করব। মুড়িঘণ্টটা একটু অন্যরকম করব, যেটাতে দেখো বড় একটা সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, আর সাথে নিয়েছি আলু কুচি, আর সাথে নিয়েছি একটু মুগ ডাল, মসুর ডাল, আর আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি। এটা দিয়েই আজকে রান্না করব। তো চলো শুরু করি। তো কিছুই না, প্রথমে এই যে দেখো কড়াইতে তেল দিয়ে, তেলটা সাদা তেল গরম হয়ে গেলে এই যে মাছটা আমি ভেজে নেব। আর একদিকে প্রেসার কুকারে মসুর ডাল আর মুগ ডাল অল্প জল দিয়ে একটা সিটি মেরে নেবো, জাস্ট একটা সিটি, আর কিন্তু না, যাতে বেশি সিদ্ধ না হয়। এই যে দেখো এবার আমি মাছটাকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এরপরে মাছের মাথাটাকে আমি তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এই যে আলু কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এতে লবণ, এই যে দেখো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আলুটা লাল লাল করে ভাজা হয়। আর লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। আর আমি এই তরকারিতে লঙ্কা গুঁড়া ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চা খাবে বলে। তো তোমরা চাইলে এই তরকারিতে লঙ্কা গুঁড়া দিতে পারো। তো অল্প তেল নিয়েছি, আর তাতে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়ে একটু গরম হলেই তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলেই দেখো একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়। এই যে দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এরপর এতে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করব, একটু টমেটো গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি, না নাড়লে কিন্তু বসে যাবে। তো নাড়তে নাড়তে একটু আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়বো। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করছি, নাহলে কিন্তু বসে যাবে। একটু হালকা নিচে জল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এই হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। এই দেখো আবার ভালো করে নাড়াচাড়া করছি। আমি প্রথমেই বলেছিলাম আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। এই যে দেখো তারপরে এখানে আলু কুচিগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে রান্না করে নেব। ব্যাস, তারপরে এই যে দেখো ডাল সেদ্ধ, যেটা একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম, সেই দিকগুলো দিলাম, যাতে বেশি একটাই সিটি মারবে, কারণ না বেশি 2-3টে সিটি মানে ডালটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন খেতে একটু ল্যাদল্যাতে হয়ে যায়। একটা সিটি মারলেই ঠিক থাকে। তো একটু নাড়াচাড়া করার পরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই যে দেখো মাছের মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো মাছের মাথাগুলো বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম। একটু 5 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে ওই মাছের মাথা যেই থালাটাই ছিল তাতে একটু জল ঢেলে ওই তেল জলটাই দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে জাস্ট ফুট উঠলেই, যখন মাখো মাখো হয়ে আসবে, এই যে দেখো ফুট উঠতে শুরু করে দিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার একটু জলটা শুকিয়ে এলেই কিন্তু গরম মশলা দিয়ে দিব। জলটা শুকিয়ে এসছে প্রায় বলতে গেলে। আর দুটো সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটা, চেরা দেইনি। ঘি দিয়ে দিলাম। এরপরে একটু গাঢ় গাঢ় হয়ে এলেই নামিয়ে নেব। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এইভাবে তোমরাও করে খেতে পারো, দারুণ লাগে, একবার করে দেখবে। জাস্ট এটা দিয়েই ভাত খেয়ে নেবে। তো ভাত, এই যে পেঁয়াজ কুচি, আর এই যে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট, যেটা এক্ষুনি খাবো আমরা, আর এই যে ভোলা মাছের টক। চলো টাটা, বাই বাই, দেখার পরে একটা ভিডিওতে।